সিরিয়ায় আসাদ পরিবারের ৫ দশকের শাসনের অবসান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির জন্য কী বয়ে আনবে তা নিয়েই এখন চলছে বিচার বিশ্লেষণ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠছে, সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল কি আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে? তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল? এমন প্রশ্নেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যেই গোলান বাফার জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। বুধবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এমন ৪৮০টি হামলা চালানোর খবর জানিয়েছে তারা। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ বলে মনে করা হচ্ছে। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ৬ দিনের যুদ্ধের সময় গোলান দখল করে এবং ১৯৮১ সালে একতরফাভাবে এটি নিজেদের সাথে যুক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি না দিলেও ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এর স্বীকৃতি দেয়। দখলের পর থেকে গোলানে ৩০টির বেশি ইহুদি বসতি স্থাপিত হয়েছে, যেখানে বসবাস করছেন প্রায় ২০,০০০ ইহুদি। সিরিয়ার বিদ্রোহী জোটের নেতৃত্ব দেওয়া গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নেতা আবু মুহাম্মদ আল জোলানি বলেছেন, পশ্চিমা বিশ্বের সিরিয়া নিয়ে উদ্বেগের কারণ নেই। বাশার আল আসাদকে উৎখাতের পর সিরিয়া এখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়ার ক্লান্ত জনগণ আর যুদ্ধ চায় না। তবে সিরিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠার এই দ্বন্দ্বে ইসরায়েলের এমন তৎপরতা দেশটিকে নতুন কোনো সংঘাতের দিকে নিয়ে যায় কিনা সেটি এখন দেখার বিষয়। জহিরুল ইসলাম, আজকাল।